আইনি মারণ প্যাচে পড়ে পঞ্চায়েত নির্বাচন করানো নিয়ে রাজ্যিক নির্বাচন আয়োগ যখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে, ঠিক তখনই হাইলাকান্দি জেলার জেলা পরিষদগুলির সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ অভিযান হাইলাকান্দির ভোটারদের মনে নির্বাচনীয় উৎসবের আনন্দ উকি মারছে। হাইলাকান্দির নবগঠিত রামচন্ডী নিমাই চাঁদপুর জেলা পরিষদ আসনে সবচেয়ে বেশি সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ সবার নজর কাটতে সক্ষম হয়েছে। এই আসনের লড়াইয়ে ইতিমধ্যে রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর, সংযুক্ত গণতান্ত্রিক মোর্চার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন বড়ভূইয়া, জেলা কংগ্রেসের সভাপতি জুলুফ বর লস্কর ও ওসমান গনি প্রমুখেরা গণসংযোগে ইদানিং বেশ ব্যস্ত দিন কাটাচ্ছেন। পিছিয়ে নেই আয়নারখাল নিশ্চিন্তপুর থেকে সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা থেকে নির্বাচিত সদ্য প্রাক্তন হওয়া জেলা পরিষদ সদস্য শহীদুল আলম মজুমদারও। উল্লেখ্য, হাইলাকান্দি জেলা সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা এই আসনে কোনো প্রার্থী নিক্ষেপ না করার সিদ্ধান্ত নেওয়ায় একাধিক দলীয় কর্মী নির্দল রূপে ময়দানে রয়েছেন। গত সন্ধ্যায় নিজ বর্ণালপুর সর্বানন্দপুর জিপির লালাছড়া ফেরিঘাটে হাফিজ ফয়জুল হক সাহেবের সভাপতিত্বে এক বিরাট নির্বাচনীয় গণসংযোগ সভা সম্বোধন করেন আয়নারখাল নিশ্চিন্তপুরের প্রাক্তন জেলা পরিষদ সদস্য শহীদুল আলম মজুমদার। তিনি এদিন তার বক্তব্যে উল্লেখ করেন, জনগণের সেবা করার মন মানসিকতা তার কাছে রয়েছে, যা তাকে আবার নতুনভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আত্মবিশ্বাস যোগাচ্ছে। তিনি এদিন বলেন, তার সাথে জেলা পরিষদ নির্বাচিত হওয়া বাকি নয়। জেলা পরিষদ ময়দানে নেই একমাত্র তিনি আছেন, কারণ মানুষের পাশে ছিলেন আর ভবিষ্যতেও থাকবেন। তিনি এদিন একজন পঞ্চায়েত হিসাবে নিজেকে তুলে ধরে বলেন, বিগত দিনের কার্যকালে তিনি একজন সফল পঞ্চায়েত ছিলেন, কারণ তিনি জনগণের সাথে যে ওয়াদা করেছিলেন তা তিনি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছেন। এলাকার মানুষের সকল সমস্যা সমাধানে তিনি নিজেকে উজাড় করে দিয়েছিলেন। এদিন শহীদুল আলম মজুমদারকে কাছে পেয়ে লালাছড়া ফেরিঘাট অঞ্চলের ভোটারেরা প্রতিশ্রুতিবদ্ধ হন, আগামী দিনে এই অঞ্চলের মানুষ শহীদুল আলম মজুমদারের পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করা ও তার সাথে গণসংযোগে নেমে পড়তে অঙ্গীকারবদ্ধ হন। এদিনের সভায় কাটলিছড়ার বিধায়ক ঘনিষ্ঠ যুবনেতা আব্দুল মালিক লস্কর প্রাসঙ্গিক বক্তব্য প্রদান করে এই অঞ্চলের মানুষের সাহায্য সহযোগিতা কামনা করেন। মাঠটার প্রচুর কিছু আছে, মালিক এই সর্ব কিছু আলোচনা করছেন। আরো সময় হয়তো তাহলে কিছু মাঠলা হিসাবে এটা বড় লেভেল কথা। আমরা যেগুলো মাধ্যমিকগুলো ছোট লেভেল কথাবার্তা, পঞ্চায়েতি লেভেল কথাবার্তা, পঞ্চায়েতের ক্ষমতা অনুযায়ী যে পরিমাণ ভাড়া দেয় সেই পরিমাণের ক্ষেত্রে কথা। আমি আপনারা এলাকাতে আমার নাম বিষয় গোলাম মজুমদার, আমি জেলা পরিষদ মেম্বার। আপনারা সামনে উপস্থিত হয়েছে, আপনারা খবরে সাইবার আপনারা জেলা পরিষদের নির্বাচিত হচ্ছেন, আমার এলাকার মানুষের হচ্ছেন, এলাকার মানুষের সাইবার পঞ্চায়েত নির্বাচিত হচ্ছে। কিন্তু থেকে পর্যন্ত ফাইলাম মিলা তৈলা এটা মাঠে দেখাবার নয়। নির্বাচিত প্রতিনিধিদের পর্যন্ত বিফলা করতে পারছি না। কোনদিন কোন পঞ্চায়েতে সবাই বড় বাদ নিয়ে দিয়া, সাউন্ডারি নিয়ে দিয়া, সর্বকিছু নিয়ে দিয়া সংশোধন করার সমাধান করা খুব কঠিন। ফ্লাডে গেলে আমরা মানুষের দ্বারা যাই, জ্বর তুফান যে সময় আর এই সময় আমরা মানুষের দ্বারা যাই, যাওয়ার পরে হয়তো 2-3 পর্যন্ত হয়তো কিবার কিছু একটা দিতাম পারবো, কিন্তু তাহলে পুরা সর্বোপরি চলার লাগিয়া যে তার কোনো ধরনের হানি দেওয়া কোনোদিন সম্ভব নেই। আপনারা প্রায় আমাদের এলাকার মানুষের নির্বাচিত হচ্ছিলাম, নির্বাচিত হওয়ার কারণে নির্বাচিত করছে এমন করছেন না। আমি গাড়ি এলাও নাই, বড় স্কর্পিও নাই, সাফারিওয়ালা নাই, বড় কিছু নাই। আমি আপনার মতো সাধারণ ফ্যামিলির মানুষ।
সাধারণ পরিবারের ছেলে, প্রত্যেক গ্রামে যুবক ছেলে যারা থাকেন, নতুন প্রজন্মের মানুষ যারা থাকেন, সয় সম্মানের সুন্দর মতো যদি সমাজের কাম করিয়া যদি যাই, যদি গাঁর মানুষের উপযুক্ত সম্মান যদি মানুষের কোনোদিন খুঁজে, গাঁর মানুষের এই মানুষের সম্মান দিতে কোনোদিন দ্বিধাবোধ করে না, মানুষের সম্মান দেয়। আমার মানুষের সম্মান দিছই, ইলে আরো বহুত গ্রাম মানুষের যুবক ছেলেরা পঞ্চায়েত বানাইছেন, কর্মদক্ষতা দেখিয়ে মানুষ বানাইছেন, বিশ্বাস মানুষ বলছেন, যার লাগি মানুষ বানাইছে। আর বিশ্বাস মানুষ দেওয়ার পরে 5 বছরের যে খাদ্যকাল যেগুলো আছে, এই খাদ্যকালের ভিতরে তুমি মানুষের প্রতি কতটুকু পর্যন্ত বিশ্বাস রাখছো, এটা তোমার পরিস্থিতি করবো, আর তুমি কোন রকম ব্যবহার করছো মানুষ এখানে প্রমাণ করবে। হিসাবে যার লাগে সামনে যে টাইম আছে আপনারা আগামী পঞ্চায়েত নির্বাচন, এই টাইম আছে আপনারা উপযুক্ত জবাব দেওয়ার টাইম, আপনারা জবাব দেওয়ার টাইম আছে। আমার এলাকার মানুষের জবাব দিতা, আমি যদি কুকর্ম যদি কুচ্ছুদ্ধ করিয়া থাকি, আজকে কেউ বলে আপনারা করবাইছি, আমার একবার মানুষের নির্বাচিত করছেন, যার বলে মানুষের খেদমত আমি উপস্থিত থাকলাম, যার বলে আপনারা দাঁড়াও নিয়ে আসি, আমি একবার নির্বাচিত প্রার্থী, আমি নতুন কোন প্রার্থী না। আমার লোকে যারা বাইরে আছেন, এরা ওই লাগে নতুন প্রার্থী, এরা এখন পর্যন্ত নির্বাচিত করছেন না। আমি নির্বাচিত হওয়ার পরে আমার এলাকা আমার মানুষের কমিটমেন্ট দিয়েছিলাম, আমি মানুষের কথা দিয়েছিলাম, মানুষের আমার পরিষ্কার যে আমরা বারবার ঘুরতে, বারবার মানুষ নির্বাচিত করি, নির্বাচিত করার পরে আমরা প্রতিনিধি হল পাই না, গাড়ির দিতে থাকি, জাস্ট মাত্র টাটা পাই, বাই বাই পাই, আর প্রতিক্রম পাই না। আমি মানুষের কমিটমেন্ট দিয়েছিলাম যে এলাকার সিঙ্গুর 40,000 মানুষ আছে, 40,000 মানুষের কোনদিন 4 টাকার দিতে থাকি টাটা দিতাম না, বাই বাই দিতাম না, ওপেনলি স্কুটির মাধ্যমে চলবো, রাস্তাঘাটে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার ডাক দিতে হয়, ডাক দেবো বলতে পাইতে হয়। আমার রাস্তাঘাটে উবা হইয়া হয় শহীদুল, আমার অভিযুক্ত শুনিয়া যা, আমি যদি শহীদুলে শুনি না যদি, তাহলে উপযুক্ত ভাবে আমার জবাব দিতে পারবে ইনশাআল্লাহ। আপনারা দোয়ায় 5 আর আগে 2 আর আজকের 3, আজকের দিন পর্যন্ত আমার জানা মতো এই ধরনের কোন ডাকো যদি আমি যদি সারা দিই না, আর আমার এলাকার মানুষ যদি কৈফত যদি করেন যদি, তাহলে উপযুক্ত যখন বিচার এলাকার মানুষের লোকে যে তাকিয়ে যে বিচার করা লাগবে, বিচার এখন আপনারা করতেন। এখানে একমত না নেই আপনারা? হ্যাঁ। আর যদি দেখি না, আমি যেভাবে মানুষের কথা দিচ্ছিলাম পাবলিককে সার্ভিস দেওয়ার লাগিয়া, যদি সঠিক মতো আমি যদি পাবলিককে সার্ভিস দিয়া থাকি, মানুষের দুঃখ সুখ বললাম, মুসিবত, কেস, অ্যাক্সিডেন্ট, হসপিটাল, রাস্তাঘাটে বিপদ আপদ যাবতীয় যা কিছু আছে তার সত্ত্বেও যদি সক্রিয়ভাবে যদি থাকি না যদি, তাহলে আমি আপনারা কাছে আজকে যে ভোট খুঁজে পাইছি, তার তো কোন ধরনের উপযুক্ত মানুষ না। আমি এই ধরনের উপযুক্ত মানুষ, যার লাগে আপনারা কাছে ভোট খুঁজে পাইছি। এই উপযুক্ত জ্ঞান হইতে হইলে আমার নিজের মুক্তি হইলে হইতো না, আপনারা এলাকাবাসীরে, টোটাল এলাকাবাসীরে, আমি নতুন যে এলাকা ঢুকছি, আমার এলাকার লোকে আপনার এলাকা যে অন্তর্ভুক্ত হয়েছে, টোটাল নতুন যে এলাকা ঢুকছে ওই এলাকার মানুষের আমি কইয়া আমি আজকে ভোট খুঁজে আপনারা কাছে আইছি। যদি আমার এলাকার মানুষ যদি আমার যদি মানুষের মনের ভিত্তিতে, আন্তরিকতার ভিত্তিতে যদি বিশ্বাস যদি থাকে, আর আমি বিশ্বাস জন্মাইতাম যদি ভারে যদি আমার এলাকার মানুষ আমার ভোট প্রদান করবা।